আগামী 4 দিন মেঘের অবস্থা কেমন থাকবে, আকাশের অবস্থা কেমন থাকবে, ঘূর্ণিঝড় হবে কিনা, ভয়াবহ বজ্রপাত হবে কিনা, আবহাওয়া দপ্তর কি বলছে সেটাই কিন্তু আপনাকে জানাবো। বজ্রপাত থেকে বাঁচতে এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুরক্ষা রাখতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজ রবিবার থেকে আবহাওয়া কেমন থাকবে, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, বুধবার এই পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে আমি সম্পূর্ণটাই কি আপনাকে দেখাবো যেন আপনারা সতর্ক থাকতে পারেন। তো রবিবার যদি আমরা সকাল 10টার দিক চলে যাই তাহলে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এখানে প্রচুর পরিমাণে আবহাওয়া খারাপ থাকবে এবং মেঘালয়ে থাকবে। সেটা হচ্ছে যে কোন কোন জেলা আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। প্রথমত রাজশাহী বিভাগের যেই অঞ্চলগুলো রয়েছে যেমন বগুড়া থেকে শুরু করে রাজশাহী এবং নিয়ামতপুর, নওগাঁ, নাটোর এই অঞ্চলগুলো পুরোপুরি মেঘে ঢেকে থাকবে এবং পাবনা, দৌলতপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো, মাগুরা, যশোর, ফরিদপুর, নড়াইল, খুলনা, ফিরোজপুর, মোংলা এই অঞ্চলগুলো মেঘালয়াতে ঢেকে থাকবে। আপনারা মেঘের মধ্যেই কিন্তু থাকতে হবে ভাইয়া, যেটা সবাই থাকবে, যেমন আমিও থাকতে পারি, কারণ আমাদেরও বাসা কিন্তু আর খুব ভালো মন্দ কিছুই নাই, নর্মালি। যাই হোক, ঠিক আছে। লক্ষ্মীপুর, ফেনী, দৌলতপুর এই অঞ্চলগুলোতে কিন্তু একই অবস্থা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু অঞ্চল রয়েছে, সিলেট, ময়মনসিংহ। আপনারা কিন্তু আমার ভাইয়ের মতো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। এবং আমরা রংপুর বিভাগের অঞ্চলগুলোতে যদি যাই, এখানে কিন্তু ফাঁকা থাকছে রংপুর। এবং যদি বুধবার আমরা বিকেল বিকেল 6টার দিক 4টার দিক চলে যাই তাহলে মেঘ আর নাই বললেই চলে, বাংলাদেশে হালকা বাতাস থাকতে পারে। এবং যদি আমরা সোমবার সকাল 10টার সময় চলে যায়, আবারও সোমবার 10টা থেকে কোনো কিছু থাকবে না, তবে সকাল সকাল হালকা মেঘ থাকতে পারে। এবং যদি আমরা বিকাল বা সন্ধ্যা 7টা এগুলোতেও কিছু নাই। এবং আমরা যদি 10টার সময় যাই, 10টার সময়তে কিন্তু একই অবস্থা ভাইয়া, কোনো কিছুই নাই বাংলাদেশে, তবে হালকা মেঘালয়ে বা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, না হওয়া বললেই চলে ভাই, ঠিক আছে। মঙ্গলবারেও একই অবস্থা আমরা দেখছি, তবে মঙ্গলবারে আমরা একটু লক্ষ্য করে দেখছি যে মঙ্গলবার ভোর 6টার সময় দেখতে পাচ্ছি যে এখানে আমরা কিছু অঞ্চল দেখতে পেয়েছি। সেটা হচ্ছে যে খুলনা, নড়াইল, যশোর, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, দৌলতপুর, ফিরোজপুর এবং দশমিনা, মনোপাড়া, বরগুনা এই অঞ্চলগুলো কিন্তু মেঘে ঢেকে থাকবে, ঠিক আছে। আরও কিছু আমরা দেখছি যে মঙ্গলবার আমরা যদি দেখি, মঙ্গলবারে ওই সময়টাতেই থাকবে যেটা বললাম, এর বাইরে রাতের বেলাতে কোনো কিছুই থাকবে না। বুধবারের দিন যদি আমরা চলে যাই, বুধবার সকাল 8টার সময় যদি আমরা চলে যাই, সকাল 6টার সময় আমরা দেখছি, আবারও দেখছি কিছু অঞ্চল রয়েছে যেগুলো হচ্ছে কি যে বরিশাল, ফিরোজপুর, দৌলত খান, দশমিনা এবং আরও কিছু রয়েছে যেমন মনপুরা এবং দশমিনা, বরগুনা এই অঞ্চলগুলো। এবং আরও রয়েছে মোংলা, শ্যামনগর এই অঞ্চলগুলো মেঘে ঢেকে থাকবে। তবে আরও কিছু অঞ্চল আপনাকে আমি দেখিয়ে দিই ভাইয়া, সাতক্ষীরা, তোলা, পায়েসগেছিয়া, কামালয়া, ডুমারিয়া, খুলনা, কবুশপুর এবং মোংলা। আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন ভাই কমেন্টে ভাই জানান ভাই, আপনি তাহলে ওই জেলা নিয়ে সুন্দর করে আপনাকে ভিডিও দিলে আপনারা আরও সহজ হয়ে যাবেন, বুঝতে পারছেন। কমেন্ট করেন আপনারা বেশি বেশি, সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, ঠিক আছে। আপনাকে রিয়েল তথ্য যেন আমি দিয়ে সহযোগিতা করতে পারি, ঠিক আছে, এটাই আমার কাজ, বুঝতে পারছেন আশা করছি ভাই, আপনারা ভাইয়ের মতো। কালীগঞ্জ এই অঞ্চলগুলোতে থাকতে পারে, ঠিক আছে। এছাড়াও তো ওরকম কিছুই নাই। বুধবার সকাল 6টার সময়, দুপুর 12টার সময় তো কিছুই নাই। তবে আমরা বিকাল 4টাতে দেখতে পাচ্ছি যে হওয়ার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টি হতে পারে এর সাথে। এবং রাত সন্ধ্যা 7টা তো কিছু নাই, রাত 11টার সময় তো কিছু নাই, অর্থাৎ আমরা সোমবার, মঙ্গলবার, বুধবার কিছুই নাই বললেই চলে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও যদি বৃহস্পতিবারে চলে যাই, বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত হতে পারে। এই জেলাগুলো যেমন খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, দৌলতপুর, দশমিনা, মনপুরা, বরগুনা, মোংলা, শ্যামনগর, খুলনা, ঠিক আছে, এই অঞ্চলগুলোতে বৃহস্পতিবার সকাল 6টার সময় হতে পারে বৃষ্টি। এবং 9টার সময় তো একই অবস্থা থাকবে। এবং যদি আমরা দুপুরে চলে যাই, দুপুর 2টার দিক চলে গেলে কিছুই নাই, বিকালেও কিছু নাই। সন্ধ্যের সময় আমরা একটু লক্ষ্য করে দেখবো যে সন্ধ্যের সময় আসলে কি অবস্থা থাকতে পারে। সন্ধ্যার সময় তো কোনো খারাপ কিছু নাই, রাত 10টার সময় তো কিছু নাই। তো যাই হোক ভাই, ছোট একটা আপডেট আপনাকে দিয়ে দিলাম। অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে কোন জেলা নিয়ে আপনার সতর্কতা চান, আবার আপনার জেলাতে বৃষ্টি বা মেঘ কেমন থাকছে সেটাও আমি জানাবেন, তাহলে আপনাকে আমি সতর্ক করে দিতে পারবো, ঠিক আছে ভাইয়া।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।